প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের যে টিচাররা আছেন, যদিও এখন রমজান মাসে অনেক স্কুল বন্ধ, তারপরেও এই টিচারদেরকে অনুরোধ করে বিভাগীয় কমিশনার এবং ডিসি সাহেব এবং এডুকেশন ডিপার্টমেন্ট এবং আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তরের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে টিচাররা কিন্তু ব্যাপকভাবে ডাটা কালেকশনে অংশগ্রহণ করছে। এবং কারণ আপনার এই যে আমরা যে 5টা বস্তি আছে এখানে আপনার প্রায় আপনার দেখা যাচ্ছে যে হাউস হোল্ডের পরিমাণ প্রায় 31,000 হাউস হোল্ড। কিন্তু অন্য জায়গায় যদি ইউনিয়নে যান বা ওয়ার্ডে যান, সেখানে কোনো জায়গায় 1,000, কোনো জায়গায় 1,500, পতেঙ্গাতে গেলে একটু বেশি আছে 17,000। কাজে আমরা ডাটা কালেকশনটা যখন শেষ হয়ে যাবে, আমরা আশা করছি যে আগামী 3 তারিখের মধ্যে ডাটা কালেকশন শেষ হবে, আমাদের 70% ডাটা এন্ট্রিও কমপ্লিট হয়ে যাবে। 5 তারিখ লেগে যাবে আমাদের সকল ডাটা এন্ট্রি হতে। সকল ডাটা এন্ট্রি হওয়ার পর দেখা যাবে যে আমাদের নিয়ারলি 63,000 ±5% বাড়তে পারে টোটাল ডাটা এন্ট্রি হবে। ডাটা এন্ট্রি হওয়ার পরবর্তীতে ইনশাল্লাহ আমরা খুবই আশাবাদী যে 8 তারিখের মধ্যে উইল বি ফুললি রেডি যে আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশনের জন্য, এবং যেটা আমাদের কমিটমেন্ট বর্তমান সরকারের যে 10 তারিখ ইনশাল্লাহ প্রধানমন্ত্রী এটা আর শুভ সূচনা করতে পারবে, অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে। আমরা তো কাজ শুরু করেছি ফ্যামিলি কার্ডের গত 23 তারিখ থেকেই, বাট আমাদের এটার বিতরণটা শুরু হবে ইনশাল্লাহ আজকে মার্চের 1 তারিখ। এই মার্চ হইতেছে আমাদের স্বাধীনতার মাস, এবং আমরা টার্গেট করেছি এই মাসকেই যে 10ই মার্চ ইনশাল্লাহ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করতে পারবে। কাজে যেভাবে আমাদের কাজকর্ম চলছে, আমরা বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর এবং মাঠ পর্যায়ে ডিসি বলেন, ইউনো সাহেবরা বলেন, প্রত্যেকটা জেলায় যে 14টা জেলা নেওয়া হয়েছে, জেলার এবং প্রত্যেকটি উপজেলার ইউনো সহ সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের যে সহযোগিতা আমরা পাচ্ছি। আমি গতকালকে নিজে নবাবগঞ্জে শুক্রবার দিন নবাবগঞ্জে আমি ঘুরেছি, এবং সেখানেও আমি দেখেছি যে সবাই উৎসাহ নিয়ে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা দে আর ডুইং দেয়ার জব ভেরি নাইসলি, এবং আমরা খুব আশাবাদী যে এটা নিয়ারলি 100% এরর ফ্রি হবে, এবং এখানে ইনক্লুশন বা এক্সক্লুশনে কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ হয়তো বা খুব কমই থাকবে, কারণ এটা ইউনিভার্সাল এবং কোনো আপনার কালার দেখা হবে না। কাজে আমরা আশা করি আপনাদের সহযোগিতায় এটা একটা ভালো অগ্রাধিকার প্রকল্প জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর, এবং আমরা আশাবাদী যে এই পাইলটিংটা যদি আমরা সাকসেসফুলি শেষ করতে পারি আগামী মাস থেকে, অর্থাৎ ঈদুল ফিতরের পর থেকে আমরা তার পরবর্তীতে সেকেন্ড ফেজে যাব, এবং গ্র্যাজুয়ালি আমরা র্যাপিডলি এটাকে আমরা স্প্রেড করব, এবং জুলাইয়ের নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে থেকে এটা আরও ব্যাপকভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য কার্যক্রম সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। সেই জন্যই আমরা চাইব যে আপনারা আমাদেরকে যে সহযোগিতাটা করতেছেন, অর্থাৎ জনগণকে যে ইনফরমেশন দেওয়া, যে একটা ফ্যামিলি কার্ডের জন্য কী কী ইনফরমেশন লাগে, আমরা কিন্তু এই কার্ডের মধ্যে আপনার যে মহিলা যে প্রধান, ওনার যেমন এনআইডি আসতেছে, সাথে সাথে কিন্তু ওনার পরিবারের সবার, অর্থাৎ আলটিমেটলি দিনের শেষে এটা হবে একটা ফ্যামিলি ট্রি হয়ে যাবে। এই কার্ডটা ফ্যামিলি ট্রি বলে দিবে যে এই কার্ডের মধ্যে কয়জন ফ্যামিলি মেম্বার আছে এবং তারা কী কী সুবিধা পায়। অর্থাৎ আগামী ধরেন 3 থেকে 4 বছরের মধ্যে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড যে প্রোগ্রাম সারা সভ্য দেশে, উন্নত দেশে যেটা আছে, বাংলাদেশেও ইনশাল্লাহ আমরা সেই কার্যক্রমের দিকে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে, এবং সেটা আমরা খুব দ্রুত এবং সুষ্ঠুভাবে আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং এতে একটা নির্ভুল ডাটাবেজ হবে, যেখানে এনআইডিও যেমন হবে, বিভিন্ন সুবিধা যেগুলো সরকার বিভিন্ন সময় বিভিন্ন জনগোষ্ঠীকে দিয়ে থাকে, তার সকল ডাটা এটার মধ্যে থাকবে। কাজে এই কাজটা যদি আমরা সবার সহযোগিতা নিয়ে করতে পারি, তাহলে মনে করবেন যে দেশের জন্য এটা একটা খুবই ইনফরমেশনের দিকে ইনফরমেশনের ব্যাংক হবে, এবং এই ব্যাংকটা সবাই রাষ্ট্র, এটার বিভিন্ন সংস্থা এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে, এবং এটা থেকে দেশের মানুষ উপকার পাবে।
কোনো ধরনের ডিসক্রিমিনেশনের সুযোগ একদম কমে যাবে এবং টোটাল সিস্টেমটা অটোমেটেড এবং এটা রেগুলার আপডেটিং হবে। এটা আপনার এবং তার পরবর্তীতে এই যে ডাটা কালেকশনের পরে আর কিন্তু ঘরে ঘরে যে টাকা ডিস্ট্রিবিউশন হবে না, টাকা ডিস্ট্রিবিউশন হবে বাংলাদেশ ব্যাংক থেকে সুইচে বাটন চাপবে, ওনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছে অথবা ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছে ওটার মধ্যে টাকাটা চলে যাবে। এখানে কোনো মধ্যস্বত্বভোগী নাই, কারো কাছে তদবির নাই, কারো কাছে ঘুরতে হবে না, কারো কাছে চাইতে হবে না, কারো কোনো সুপারিশ লাগবে না।